হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা 3 ভাই বোন মিল্লা কালাকারি করছি। বাই দ্য ওয়ে এটা অনেক টেস্টি হয়েছিল। তো প্রথমে ধনিয়া, দারচিনি, ইলাইচি, লং, ব্ল্যাক পেপার, চিলি, জিরা নিয়ে নিছি। এটিরে সবটি রোস্ট করছি। এই রোস্টটা হালকা একটা ফ্র্যাগনেন্স অবধি রোস্ট করতে হইব, হালকা ব্রাউন হইব। তারপরে এই মশলাটারে মিক্সড কইরা সাইরা দই দিয়া দিছি। তারপরে দই দিয়ে আবার গ্রাইন্ডারে মিক্স করছি। তারপরে আদা রসুন পেস্ট করতে হইব, এটা আমার ভাইয়ে করছে, আমি শুধু ক্যামেরাম্যানের মতো দাঁড়ায় দাঁড়ায় মোবাইলে ভিডিওই করছি। তারপরে পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো পেস্ট, মশলা মিক্স সবগুলো একটা পাত্রে নিয়ে নিছি। তারপরে মা তেল ঢাইলা দিয়েছে কড়াইয়ের মধ্যে। এরপরে চিংড়ি মাছটি সবটি আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি। গোল্ডেন ব্রাউন অবধি ভাজতে হইব। আমার চিংড়ি মাছটা আগেই একটু ভাজা আসলো, তো হালকা একটু ভাজছি। তারপর যেই তেলটার মধ্যে মাছটি ভাজা আসলো ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিছি। দেন পরিমাণ মতো নুন দিয়া পেঁয়াজগুলি লো ফ্লেমে ভাজতে হয়ে গেলে যে আদা রসুনের পেস্টটি বানাইছিলাম ওইটি আবার দিয়া দেবো, এটাও হালকা ভাজতে হইব। তারপর পরিমাণ মতো হলদি, জিরের গুঁড়া অ্যান্ড মরিচের গুঁড়া দিতে হইব। মরিচটা একটু বেশি হয়ে গেছিলো কিন্তু টেস্ট হয়েছিল। রান্না করার সময় বারবার স্টারিং করতে হইব, নাইলে নিচে দিয়ে লাগা যাবো। তারপরে টমেটো পেস্টটা যে করছিলাম ওইটা দিয়া দিছি। তারপরে মিক্স কইরা যে মশলাটা বানানো হয়েছিল দই দিয়ে ওইটাও আবার দিয়া দিলাম। এই মিক্সচারটি লো ফ্লেমে ভাজা হালকা হালকা জল দিয়া আবার ভাজতে হইব ভালো করে। তারপর যে চিংড়ি মাছটি ভাজা করা হয়েছিল ওইটি আস্তে